হাই বন্ধুরা, দেশ থেকে যারা দেখছো বা দেশের বাইরে থেকে যারা দেখছো তাদের সকলকে রং বেরং 24 চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। এইখানে সব কাজকর্ম সেরে নিয়েছি আর এদিকে সকালের জলখাবারটাও বানিয়ে নিলাম। এইখানে আবার দুপুরের খাবারটাও বসিয়ে দিয়েছি। আজকে খুব সহজভাবেই রান্না করব, মানে খুব শর্টকাটেই রান্না করব। এই দেখো, ডিমের ঝোল হবে আলু দিয়ে। আর একটা জিনিস করব, সেটা হচ্ছে পাঁচমিশালি একটা চচ্চড়ি। শিম, বেগুন, আলু, মূলো। আর একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করছি, ওটা আমি আগে থেকেই কুকারে সিটি মেরে রেখে দিয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখো, এটা হচ্ছে কপির ডাঁটা। কপির ডাঁটা ভালো করে ছাড়িয়ে সিটি মেরে রেখে দিয়েছি। এই চচ্চড়িটা খেতে খুব ভালোও হয় আর আমাদের সকলেই পছন্দ করে। তোমাদের সঙ্গে আজকে একটা টিপস শেয়ার করব। আর এখানে দেখো, পেঁয়াজিগুলো কত সুন্দর হয়েছে। টিপসটা হলো খাসির মাংস কিভাবে সুসেদ্ধ করবে, সুসেদ্ধ করার টিপস। তোমরা সকলে পুরো ব্লগটা দেখতে থাকো, তাহলে পুরো ব্লগটা বুঝতে পারবে কি কি বললাম। এদিকে দেখো, আমি ভাতও বসিয়ে দিয়েছি আর আমার ডিমের ঝোলটাও হয়ে গেছে। এই টিপসটা এবারে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। টিপসটা হচ্ছে খাসির মাংস কিভাবে সুসেদ্ধ করবে বা ভালোভাবে সেদ্ধ হবে। অনেকে কুকারে এখন করে নাও, খাসির মাংস তাড়াতাড়ি হয়ে যায়। এবং অনেকে কুকারে মাংস খেতে চায় না, তারা কড়াই বা হাঁড়িতে মাংস মানে খেতে পছন্দ করে আর খেতে টেস্টও হয়। তার জন্য যে যেভাবে মাংস করবে, কষে টষে যখন জল ঢালবে, জল ঢালার পর কয়েকটা সুপারি দিয়ে দেবে। সুপারি দিয়ে দিলে কি হবে, মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর খেতেও খুব সুন্দর হবে। দিয়ে পরে সুপারিগুলো আবার ফেলে দেবে যখন পরিবেশন করবে। এই ছোট্ট টিপসটা তোমরা ফলো করো, এটা নিশ্চয়ই কার্যকরী হবে। ঝোলটাও হয়ে গেছে আর এদিকে এই চচ্চড়িটাও হয়ে গেছে। পাঁচমিশালি একটা চচ্চড়ি, শিম, আলু, বেগুন, মূলো আর কপির ডাঁটা এই দিয়ে আজকে চচ্চড়িটা বানালাম। এই শুকনো শুকনো চচ্চড়িটা খেতে আমাদের সকলে পছন্দ করে। তোমরা কে কে পছন্দ করো আমাকে কমেন্ট করে জানিও। আর যে টিপসটা বললাম সেই টিপসটা তোমরা নিজেরা ঘরেতে ট্রাই করো, ট্রাই করে দেখবে মাংসটা ভালো সেদ্ধ হয়ে যায়। খাসির মাংস, মুরগি মাংস কথা বলছি না, আমি খাসির মাংস কথা বলছি। খাসির মাংসটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যায় সুপুরি দিলে। অনেকে পেঁপে দাও, পেঁপে অনেকে খেতে চাও না, সেই জন্য মানে সুপুরি দিয়ে করা হয়। আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে আর গ্যাসটাকেও সব মোছা হয়ে গেছে, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা এখন ভাববে যে ডিমের ঝোল করলাম, আবার খাসির মাংসর কথা কেন বললাম। কেননা খাসির মাংস টিপস অনেকে জানো না, সেই জন্য আরও শেয়ার করে দিলাম। তোমরা ট্রাই করে দেখো। চলে এলাম, ছাদে জামা কাপড়গুলো মানে শুকিয়ে গেছে, সকালে দিয়ে যাওয়া হয়েছিল কেচে, এদের শুকিয়ে গেছে এগুলো। এগুলো আমি তুলে নিয়ে গিয়ে নিচে চলে যাব। ছাদে এখনই আমি তালা দিয়ে দেবো। সব শুকিয়ে গেছে, এদিকে রয়েছে আবার এদিকেও রয়েছে। চলো জামা কাপড়গুলো তুলে নিই। ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। তোমরা ব্লগটাতে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে রেখো, তাহলে নতুন নতুন ব্লগ দেখতে পারবে। আর টিপসগুলো কেমন লাগছে জানাবে। ভালো থেকো, টাটা।